সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো? আমি মোহাম্মদ মিজানুর রহমান, চৌধুরানী গার্লস স্কুল শ্রেণীর অধ্যায় 13 অনুশীলনী 13.2 এর 10 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে এগুলো করাবো, তোমরা মনোযোগ আমার ক্লাসটি দেখবে। তো এখন আমরা তোমাদের 14 নম্বর, তোমরা একটু মনোযোগ সহকারে পাঠ্য বইয়ের 200 পৃষ্ঠা খুলো এবং 14 নম্বর মনোযোগ দিয়ে পড়ো। তো আমাদের 14 নম্বর অঙ্কটি হচ্ছে, একটু উঠাই, log log 4 log 8 ধারাটির প্রথম দশটি পদের। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সমস্যাটা হচ্ছে 14 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তো এখানে আমাদের ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা এখন প্রদত্ত ধারাটি লিখতে পারি, যেখানে প্রদত্ত ধারাটি log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস 10টি পদ, এটা প্লাস log 2 তার উপর 4 প্লাস log 2 তার উপর আমরা 2 উপর কিউব দিলে হয় 8, মানে 10টি পদ লিখতে পারি। 10টি পদ, নিশ্চয়ই তোমরা লাইনটি বুঝতে পেরেছো। নেক্সট লাইনে আমরা আসতে পারি, log 2 log 3 log 2 প্লাস 10টি পদ, সরি ডট ডট 10টি পদ। নিশ্চয়ই তোমরা খাতায় উঠিয়ে নিয়েছো। যোগ 2 যোগ 3 যোগ এখানে আমরা লিখতে পারি log 2। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো আমরা কি করলাম, এখানে 2 ঠিক রাখলাম, এটাকে লগের তাই করলাম। এখানে হচ্ছে log 2, এখানে আমরা log 2 কমন নিলাম, কমন নেওয়ার পর আমাদের এটা হলো ধারার মতো লাগতেছে। এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার তার মতো এটা লাগতেছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
তো এটা সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি 10 ইন্টু 10 প্লাস 1/2। এখানে আমাদের n হচ্ছে, এখানে n হচ্ছে আমাদের 10, তাহলে n ইন্টু n প্লাস 1 অর্থাৎ 10 ইন্টু 10 প্লাস 1/2 এটা আমরা লিখতে পারি। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে লিখব log 2। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কেন হলো, কি কারণে এটা হলো? আমরা লিখতে পারি এখানে যেহেতু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে n ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2, এ কারণেই আমরা এটা লিখতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আমরা পরবর্তী লাইনে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো তো এখানে নেক্সট লাইন 5 গুণন লিখতে পারি log 2। তো এখানে আমাদের হলো log 2, অ্যান্সার 55 log 2। এটাই হচ্ছে তোমাদের অঙ্ক। তাহলে আমি আবার একটু রিপ্লে করি। এখানে হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে log 2, log 4, log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টিগত। তো আমরা সূত্র প্রয়োগ করে আমাদের হিসাব কিতাব করে আমরা এই পর্যন্ত আসলাম। উঠিয়ে নাও। তো সুপ্রিয়, আরেকটি অঙ্ক করার চেষ্টা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 265 নম্বর পৃষ্ঠা বের করো এবং 16 নম্বর অঙ্কটি পড়ো। তো আমাদের 16 নম্বর অঙ্কটা আমরা লিখতে পারি 16 নম্বরটা আমরা লিখি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট ধারাটির n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি 254 হলে n এর মান কত? হলে n এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থী, তোমার ধারাটি লক্ষ্য করো। ধারাটি একটা ধারা দেওয়া আছে এবং n সংখ্যক পদের সমষ্টি 254 দেওয়া আছে। তো এখানে বলছে n এর মান কত? তো যেখানে প্রথম পদ a ইকুয়াল 2, পাত সাধারণ অনুপাত r ইকুয়াল
2। এখানে সাধারণ অনুপাত আর এখানে আর গ্রেটার দেন 1, অর্থাৎ এখানে আর এর মানটা 1 এর চেয়ে বড় হয়েছে। তা আমাদের এখানে বলছে যে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে, তাহলে অতএব ধারাটির n সংখ্যক সমষ্টি সূত্র হবে r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো কেন আমাদের ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এটা হলো। বড়, এর জন্যই এইটা এখানে গ্রহণযোগ্য হবে। তো আমরা লিখতে পারি অতএব প্রশ্নানুসারে -1 r মাইনাস 1 ইকুয়াল 200। তোমরা খাতায় উঠিয়ে নাও, নেক্সট লাইনে আসি। এখানে n এর মান অজানা -1, r এর মান 2 -1। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে -1, r এর মান 2। আমরা এখন নেক্সট লাইনে যাব। তোমরা লক্ষ্য করো এখানে আমরা নেক্সট লাইনে লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 2, বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 254। অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল 127। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠিয়ে নাও। টু টু দি পাওয়ার n ইকুয়াল 127 প্লাস 1, 28। তো আমরা পরবর্তী লাইনে যেতে পারি। বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ আমরা যদি 2 এর উপর পাওয়ার 7 দেই তাহলে কিন্তু 128 হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় উঠিয়ে নাও। অতএব n ইকুয়াল 7, আমাদের n এর মান বের হয়ে গেল। তো আমরা এখন অ্যান্সার লিখতে পারি। অ্যান্সার অঙ্কটি বুঝতে পেরেছো?
আমরা এখন পরবর্তী আরেকটা অঙ্ক করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 19 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তোমরা 265 অঙ্কটি মনোযোগ দিয়ে পড়ো। তা 19 নম্বর অঙ্কটা আমরা একটু লিখি। 19 নম্বর অঙ্কটি বলছে, সরি, 19 নম্বর অঙ্কটি লিখছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 255 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি কত। আমাদের এটা অঙ্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 19 নম্বর অঙ্ক করব। তা আমরা জানি প্রথম n সংখ্যক ঘনের কি জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা আগেই জেনেছ, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। তো সে অনুযায়ী আমরা লিখতে পারি 255। তাহলে প্রশ্নানুসারে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার ইকুয়াল 55, ইকুয়াল 255। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, n ইন্টু n, আর এখানে আমরা 15-এর উপর যদি স্কয়ার দেই তাহলে 225 পাবো। সরি, আই এম রিয়েলি সরি, প্রশ্নানুসারে হবে 225। আবার অঙ্কটা আমি পড়ি তোমাদের জন্য, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 255 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলো বর্গ সমষ্টি কত। তাহলে আমাদের প্রথম সেহেতু আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার ইকুয়াল 225। তারপর আমরা লিখতে পারি 15-এর উপর স্কয়ার দিলে হবে 225। এখন পাওয়ার চলে গেলে তাহলে আমাদের হবে n ইন্টু n প্লাস 1/2 ইকুয়াল 15। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে পাওয়ার এবং পাওয়ার চলে গেল। এখন আমরা পরবর্তী লাইনে আসব। এখন আমরা পরবর্তী পদক্ষেপ নেব, বা n স্কয়ার প্লাস n ইকুয়াল 30। n স্কয়ার প্লাস n ইকুয়াল 30। এখন আমরা পরবর্তী লাইনে আসব, n স্কয়ার প্লাস n মাইনাস 30 ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা উঠিয়ে নাও। এখন আমরা
মিডিল টার্ম করতে পারি n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল 0, বা n minus 5 into n plus 6 equal 0, বা n plus 6 n minus 5 equal 0। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় উঠিয়ে নাও, আশা করি উঠিয়ে নিয়েছো। হয় n plus 6 equal 0, অতএব n equal minus 6, অথবা n minus 5 equal 0, অতএব n equal 5। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা মিডিল টার্ম করলাম, দুটো মান বের হলো, একটা 5 একটা -6, কিন্তু আমরা জানি যে কোনো পদ সংখ্যার মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমরা কিন্তু n নট ইকুয়াল 6, অর্থাৎ n এর মান 6 গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কারণ n এর মান এখানে -6 গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা নেক্সট লাইনে আসি। তো এখন লিখতে পারি তাহলে কোন মানটা গ্রহণযোগ্য, অতএব n ইকুয়াল 5, এখানে n এর মান 5 গ্রহণযোগ্য, তাহলে এখানে আমাদের n এর মান কি পেলাম, 5 পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন n এর মান বের হয়েছে। অঙ্কটি দুইটা পার্ট আছে। পার্টটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত। তো আমাদের n এর মান বের হয়েছে, এখন ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি কত আমরা সেটা বের করব। তো আমরা একটু মিশিয়ে দিতে পারি। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান আমরা জানি n into n plus 1 into 2n plus 1 by 6। এটা আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র জানি। তো এখানে আমরা লিখতে পারি যে এখানে n equal 5 হলে কি হবে, এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কি হবে, n এর মান আমাদের 5, তাহলে 5 into 5 plus 1, 2 into 5 plus 1 by 6। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n into n plus 1 into 2n plus 1 by 6। তাহলে এখানে n equal 5 হলে সংখ্যাগুলো বর্গের সমষ্টি, অর্থাৎ এখানে আমরা n এর মানটা বসিয়েছি। তো আমরা এখন পরবর্তী লাইনে আসি। 5 গুণন 6 গুণন 5 গুণন 10 যোগ 1 by 6। তো এখানে লিখতে পারি
5 গুণন 6 গুণন 11/6, এখানে 6 চলে যাবে, তাহলে হবে 5 11 55। তো সুপ্রিয় শিক্ষার্থী, তা আমাদের অঙ্কটা ছিল, তোমরা পাঠ্য বই লক্ষ্য করো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। তো আমাদের দুইটা পার্টি আমাদের হয়ে গেছে, এখানে শেষ পর্যায়ে আমরা এসেছি অঙ্কের n = 5 হলে আমরা তার বর্গের সমষ্টি হচ্ছে 55। তো এখন আমরা লিখতে পারি, অ্যান্সার লিখতে পারি n = 5 আর কি বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি অর্থাৎ একটা অঙ্কের দুইটা, অর্থাৎ দুইটা পার্ট ছিল, দুইটা অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী,